নমস্কার, আমার রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। সকাল থেকেই আজকে আমি ব্লগটা শুরু করছি। আর দেখো আমি বিছানা গোছাতে এসেছি। তো মেয়ে সঙ্গে সঙ্গে আমার সাথে উঠে পড়ে, আর আমি যতবার গোছাবো ততবার বালিশগুলোকে নামিয়ে দেবে, এটাই ওর কাজ। আর ওখানে ছোটো পুতুলটাকে রাখাই যাবে না, ওই ছোটো পুতুলটাকে ও বারবার সরিয়ে দেবে। তো ওর সাথে একটু খেলা করছিলাম, মজা করছিলাম। এবার ওকে খাওয়ানোও হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, বাকি আছি আমি। কি হয়েছিল গতকালকে, আমাদের রুটির সাথে যে ঘুগনিটা হয়েছিল সেই ঘুগনিটা একটু বেশি ছিল, তাই জন্য রেখে দিয়েছিলাম। আর ঠিক করেছিলাম আজকে সকালবেলা আমি মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাবো। অনেক খাই নাই বলতে গেলে চলে, ইচ্ছে হলো একটুখানি, শখ হয় না মাঝে মাঝে, ওই আর কি। তো আমার শাশুড়ি মা এসে বলছে তুমি কি খাচ্ছ দেখে, তো বলছে আমাদের দেশের বাড়িতেই খাবার, রোজকার খাওয়ার হতো আগে, তো বেশ খেতে কিন্তু ভালোই লাগে। আমি একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম আর মুড়ি দিয়ে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর শুরু করব দুপুরবেলার কাজকর্ম। আর আজকে বাজারে যাওয়ার ছিল, কিন্তু সোমনাথ একটু সকাল সকাল বেরিয়ে গেছে বলে তো ওকে আর বাজারে পাঠানো হয়নি, বলিও নি। আর আমি দেখলাম বাড়ির সামনে থেকে মাছ যাচ্ছে, তাই একটু মাছও নিয়ে নিলাম। এই যে রুই মাছ নিয়েছি আর অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি, কারণ আমাদের দুজনের জন্য মাছ যা ছিল হয়ে যেত, মেয়ের মাছটা শেষ হয়ে গেছে। তো এবার এখান থেকে তো আর শিঙি মাছ পাওয়া যাবে না, যেটুকুনি পাওয়া যায় সেখান দিয়েই কাজ চালাতে হয়। তাই আজকে ওর জন্য রান্না করব রুই মাছ, আর আমাদের জন্যও করব। রুই মাছটা ভাগ করে নিলাম, কিছু মাছ রেখে দিলাম। আর এই যে দুটো মাছ আগের ছিল, আর তিনখানা মাছ আজকে দিয়ে দিয়েছি। এটা দিয়েই আজকে মাছের ঝোলটা হবে, মেয়ের মাছের ঝোল তো আলাদা হয়েই থাকে। আর আমাদের জন্য করব পটল দিয়ে। আর কিছু চিংড়ি মাছও কিনেছি, আর চিংড়ি মাছটা বেছে রেখে দিয়েছি, এটা অন্য দিন করব। এদিকে দেখো মাছগুলো রেখে দিলাম, রেখে দেওয়ার পর এবার দেখো, এই দেখো মেয়েকে দেখেছো, ও ঠাকুমার সাথে রয়েছে। ও ঠাকুমার সাথে এখন বসে বসে মোবাইল দেখছে। ফো ফো ফোন বলতে পারে না, ফো ফো করতে থাকে। আর ওর পছন্দ হচ্ছে না, এখানে যে জিনিসগুলো দেখে সেগুলো আসছে না, তো কি করে দিয়েছে ওই জানে। ওই জন্য ওর ভালো লাগছে না, ওখানে বসে রয়েছে। এবার ওর ঠাকুমা এসে ওকে বলেছে যে আর ফোন দেখতে হবে না, ওঠো, আর দেখতে হবে না, আসো আমার সাথে খেলবে চলো। না, ও দেখো শুনছে না, ও জোর করে দেখো যে বসে পড়ছে, এরকমই করে। তো আর আমি কি করব, চলে গেলাম, আমার এই দৃশ্য দেখাই কাজ, আর কোনো কাজ নেই, আমার কাজ করে লেগে পড়ি। তো আমিও চলে আসলাম, আর রান্নাবান্না তো করতেই হবে, আর তার সাথে সাথে তো পরের কাজগুলো নালে দেরি হয়ে যাবে। তো ঝটাপট করে আমি যা যা রান্না করব একে একে আমার যা যা দরকার সবজি সব একে একে কেটে নিলাম। তো প্রথমেই আজকে আমি ডাল সেদ্ধ করব। কি হয়, ভাতে আগে ডাল সেদ্ধ দিতাম, কিন্তু সেই ডাল সেদ্ধটা ইন্ডাকশানে করতে গেলে না বারবার দেখতাম কি ভাতের তলায় পুড়ে যাচ্ছে, বা ভাতটা কীরকম লালচে কালার হয়ে যাচ্ছে। ওই কারণের জন্য আমি না ডালটাকে আলাদাভাবে আমি সেদ্ধ করেছি আজকে, বেঁধে নিয়েছি, একটা কাপড়ে বেঁধে নিয়ে আলাদাভাবে সেদ্ধ করেছি। একদিকে মেয়ের তরকারিটাও বসিয়ে দিলাম। মেয়ের তরকারিতে আমি সামান্য একটু তেল আর জিরে ফোড়ন দিয়ে, নুন হলুদ আর একটু সামান্য জিরে গুঁড়ো দিই, আর একটু গোলমরিচের গুঁড়ো দিই, এই দিয়েই করি। আর ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছিলাম বাটিতে। তো কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকে ঘুম পাড়িয়েও এসেছি। মাঝখানে একবার কারেন্ট চলে গেছিলো, তারপরে এখন আবার কারেন্টটা এসছে। আর যা গরম পড়েছে, আর মনে হচ্ছে বিকালের দিকে মনে হচ্ছে আবার একটু ঝড় আসবে, কারণ ওয়েদারটা আবার কেমন গুমোট হয়ে রয়েছে। তো আমার আজকে কাজকর্ম তো হয়েও গেল, তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি। তো চলো আজকে দুপুরবেলার মেনু আমার কী কী হয়েছে তোমাদের সাথে আর একটু শেয়ার করে নিই, আর তারপরে আমরা খেতে বসবো, কারণ সোমনাথ চলে এসছে। আর অলরেডি শাশুড়ি মা আর মেয়ে তো ঘুমিয়ে পড়লো, ঘুমোচ্ছে। আর এদিকে দেওর কাজে গেছে, ও আজকে ফিরতে দেরি হবে বলে দিয়েছে। তো আমি আর সোমনাথ আজকে খেয়ে নেব। আজকে দুপুরবেলার মেনু দেখো, সাদা ভাত, আর সেই সাথে করেছি এই যে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মেখেছি, হেবি সুন্দর লাগে। আর মেয়েকে তো দেওয়া যাবে না লঙ্কা দেওয়া, তাই একটুখানি তুলেও রেখেছি। আর এটা হচ্ছে মেয়ের মাছের ঝোল, আর শাশুড়ি মা এখান থেকে সবজিটা নিয়ে নেবে। আর শাশুড়ি মার মাছটা আমাদের মাছের ঝোলের সাথে করা হয়েছে, এই যে আমি করে রেখেছি আলু দিয়ে পটল দিয়ে এই মাছের ঝোলটা আমাদের সবার জন্য। আর শেষ পাতে টক দই তো থেকেই যায়। আর এই দেখো লেবু, গন্ধরাজ লেবু আর পেঁয়াজ, খাওয়াটা জমে যায় পুরো লেবু দিলে।